আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা ব্লগ আপলোড করছি। তো আজকে হচ্ছে ঈদুল আজহা। তো ঈদুল আজহা উপলক্ষে আমরা নতুন ব্লগ আপলোড করব, কি কি করি ঈদের আগ পর্যন্ত, গরু কুরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে ব্লগ শেয়ার করবো এবং আমার ডেইলি ব্লগ কি কি করি আমি ঈদের দিন সেটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেবো। তো চলুন আজকে আমরা আমাদের কুরবানি ঈদের যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখাবো, আমাদের এলাকায় যতগুলো গরু কুরবানি হবে এবং যে আমরা যে গরুটা কুরবানি দিব সেটা আপনাকে দেখাবো। আমরা এখন ছাদে আছি বর্তমানে শুট করার জন্য, যেহেতু দেখা যায় আকাশ খুবই মেঘলা হয়ে আছে। তো আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আমাদের গরুগুলাকে দেখাবো। তো গাইস আমরা চলে এসেছি এখন নিচে আমাদের। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। তো আমরা গরুর কাছে যাব। গরুটা আসলে খুব পাগলাটে। তো এটা হচ্ছে আমাদের গরু কুরবানি গরু। তো এদিকে যদি দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে আরো অনেকগুলা কুরবানি দেবে। তো এদিকেও দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্তই আমাদের যাত্রা। তো এখানে নামাজের পর গরু কুরবানি হবে। সো মেইন কথা হচ্ছে এখন আমি প্রপারলি রেডি হইনি, তো এখন নামাজে যেতে হবে যেহেতু টাইম হয়ে গেছে। তো দেখা হচ্ছে শাওয়ারের পর। গুড বাই। ফাইনালি গাইস রেডি হয়ে আসলাম, প্রপারলি শাওয়ার দিয়ে এখন রেডি হয়ে আসছি। তো জানি না কিরকম দেখা যাচ্ছে, জানি একটু খারাপ দেখা যাবে যেহেতু কালা মানুষ। তো এখন মসজিদের দিকে যাওয়া যাক। আর কিছু বলার নেই, এখন আমরা মসজিদে যাব, মসজিদে গিয়ে নামাজ পড়বো। নামাজের মধ্যে দেখা হবে, বিভিন্ন বন্ধু বান্ধব আসবে, তাদের সাথে দেখা হবে। তো যাওয়া যাক মসজিদের দিকে। আমার ক্যামেরাম্যান আছে অপর সাইডে আরিফ। তো আমরা এখন আরিফ রেডি, চলো এখন চলে যাই। Guys, আমরা এখন চলে যাচ্ছি মসজিদের দিকে। তো সামনে অনেকেই ওয়েট করছে। তো এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা, একটু দেখে দাও। অনেকে যদি আসতে হয় তো আসবেন। আর যেহেতু আমার এখানে ওই যেমন একজন ফ্রেন্ড সৈকত, সৈকত দেখে আস, সৈকত, এখানে সৈকতকে পেয়ে গিয়েছি। সামনে আরো শাহী ওয়েট করতেছে। সৈকত, আজকে ঈদ হিসেবে তোমার অনুভূতিটা। সৈকত, এই গাইস আমাদের নতুন আরেকজন ফ্রেন্ড, আমাদের প্লে বয় শাহী। হ্যালো, কি অবস্থা? মূলত একত্রতা হওয়াটাই এক। তো এখন মসজিদের ভিতরে যাওয়া যাক, এখন তো ব্লগ কন্টিনিউ করবো। দেখছি আমরা এখন আছি মসজিদের ভিতরে। এটা হচ্ছে নামাজের পর। খোকন সোনার নেই চোখে, ঘুম হবে কখন ভোর, নতুন পোশাক পরবে মনটা আনন্দে বিভোর। সো গাইস আমরা চলে যাচ্ছি নামাজ শেষে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। সো এখন বাড়ি থেকে দেখা তো হচ্ছে। গাইস চলে আসছি বাড়িতে। তো এখন আবার চেঞ্জ করে যাব কুরবানি দিতে। সো আবার চেঞ্জ করে দেখা হচ্ছে। ফাইনালি গাইস এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সব মৌলানা সব মনে চলে আসছে। তো এখন যাওয়া যাক কুরবানি দিতে। তো দেখা হবে, খেলা হবে। আর ক্যামেরা থাকবে আমার ছোট বোনের কাছে, তো একটু ক্যামেরা লজ্জা হতে পারে, তো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো যাওয়া যাক। ফাইনালি গাইস তো আমরা এখন রাস্তায় চলে এসেছি। তো মৌলানা সাহেব অলরেডি একটা গরু এখানে কোরবানি দিয়ে দিয়েছে। তো এখন আমাদের গুলা আস্তে আস্তে সিরিয়াল ভাবে আসবে। তো আপনারা দেখতে থাকবেন। আর যেহেতু কোনো কিছু বলার নেই, তখন রেডি থাকবেন। আর এখন বেশি একটা কথা বলবো না, ডিরেক্টলি জাস্ট খালি দেখে যাবেন। তারপর নেক্সট ডে যখন আবার হাতে পাবো, খুব জেদি একটা গরু ভাই। গাইজ এখন আরেকটা ভিডিও করবো, সবার সাথে থাকেন, দেখতে থাকেন। না ওই তো এটা এটা ধরো এটা ধরো ধরো যাতা তো ধরো ধরেন ভাই যাতা এ ভালো তো ধরে ঠিক আছে সিনা সিনা যাতা দিন এই ভালো লাগা এই ভালো লাগা
মানে মাংস মাংস কেটে মানে আমি ভিডিও করতে পারিনি, কি একটা অবস্থা, মানে কি বলবো। যাই হোক ফ্যামিলিগত ভাবে যেহেতু ছিল, তো যতটুকু পেরেছি সমস্ত তুলে ধরেছি। আর এখন যেহেতু আমার অবস্থা খুবই কাহাল, মানে কি অবস্থা বলবো, খুবই ছেঁচড়ার মতন লাগছে। তো এখন চলে যাবো আমি সেলুনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সেলুন বন্ধ। আমি যে সেলুন রেগুলার চুল কাটি রয়্যাল কাস্টমার। তো গাইস এখন বিকাল টাইম, তো আমরা এখন ফ্রেশ হয়ে আমি বাড়িতে একটু মানে রেস্টে ছিলাম। তো এখন বিকাল টাইম হয়েছে, তো আমি আর শাহি আমরা ঘুরতে বেরিয়েছি। এখন একটু আমরা হাঁটাহাঁটি করবো, যেহেতু ঈদের দিন একটু ঘোরাঘুরি করলে কেমন, আর যেহেতু মাইক্রোফোন আনিনি তাই সাউন্ড হতে পারে, সেটা একটু অ্যাডজাস্টেবল করে নেবেন। তো এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। ফাইনালি গাইস আমরা আমাদের গন্তব্যে পৌঁছে এসেছি। তো এটা হচ্ছে শাহিদের গুদাম। তারা এখানে তাদের যত হাওড়ের যেগুলো ফসল উৎপাদন, হাওড়ের যে ফসলগুলো উৎপাদন করে সেগুলো এখানে রাখে। তো এটা ওইগুলো যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইলেসের মেশিন। তো অনেক কিছু দেখানো যায়, যা আমি আর সময়ের সাপেক্ষে আসতে পারি না। তো আমরা কিছু ইন্টারেস্টিং জানতে চাই, যেটা দেখলে আমরা একটু হইব, আনন্দিত হইব, এরকম কিছু। খাজানা খাজানা ফ্রিতে ভুট্টা খেতে চাইলে চলে আসবেন এখানে। চলো বাইরে যাওয়া যাক, দেখা হচ্ছে। ও গাইস আমরা এখন একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমরা এখন শাহী গাছ থেকে কিছু আম পেরেছে আমাদের জন্য, যেহেতু তাদের এই গ্রাউন্ডের ফার্স্ট টাইম। তো বুঝতে পারছেন আমরা দেখবো এই গাছের আম কতটুকু মিষ্টি, হাঁটি হাঁটি পা পা করে। তো তো আমরা রিভিউ দিব না। না সত্যি মিষ্টি আছে। আমি তো আমরা টেস্টটা প্রায় বাজার থেকে কিনা আমের একটা ফ্লেভার আই, সত্যি কথা। গাছ দুটি গাছে, কিন্তু বাজারে কিনা এই ফ্লেভারটা এই মনে এই জাতের গাছ মনে। এটা কি আপনারা দেখতে থাকেন। সূর্যাস্ত প্রায় হয়ে আসছে, বিকাল হয়ে আসছে। তো আমরা এখন এখানে আসছি অনেকক্ষণ হয়ে গেছে, বুঝতেই পারছেন। সুন্দর লাগছে সূর্যকে এভাবে দেখতে দেখে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় গিয়ে। গাইস চাকাটিলাতে আসার পরই আমাদের আবার জেলা যেতে হচ্ছে কোনো একটা কারণে। আমার বন্ধু জেলা যাওয়া হবে, আমার আজকে পুরোটা দিন যাবে একটু জাস্ট থকামি ঘোরাঘুরি দিতে পারবে। তো আমার সাথে আছে শাহী আর সামনে একজন নাজিম। নাজিম এখন যাওয়া যাক মসজিলা থেকে চলে আসে। তো নামাজের পর আমরা এখন আবার ফ্রেন্ড সার্কেল মিলে চলেছি আবার স্পট ক্যাফের উদ্দেশ্যে সমনাতে। তো আমরা যে জনগণ এখানে 4-5 জন মিলে আমরা এখন যাবো নাইট জমনি স্পট ক্যাফেতে। তো দেখা হচ্ছে স্পট, আমরা আছি এখন দ্য স্পট ক্যাফেতে। তো আমাদের সহপাঠী সকল এতে শাওয়াটিনাতে শাহী, আপনার কিছু মতামত? আমরা এখন বাড়িতে চলে আসছি। আমি তো তেমন একটা ভিডিও করিনি, আমার খুব হেডেক করছিল। তো আমরা দ্য স্পট ক্যাফে থেকে ডিরেক্টলি চলে আসলাম, আমরা বন্ধুবান্ধব সকালে চলে আসছি। তো সে ডাইরেক্ট বাড়িতে চলে আসছি, কারণ আমার খুব মাথা ব্যথা করছে আর খুব অনেক ঘুমে হচ্ছে। কারণ আমি গতকালকে
মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি, 3টার সময় ঘুমিয়েছিলাম, আবার 4টার সময় উঠে গেছি ফজর নামাজের জন্য। তো এখন আমাকে মাস্ট ঘুমাতে হবে। সো আমার এরকম, যেহেতু আমি নতুন তো শুরু করছি, ব্লগ অনেক ত্রুটি থাকতে পারে, তো এরকম রেগুলার ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে ব্লগটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।